দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। বিগত 4 মাস যাবৎ হদিস নেই সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন, তবে তার কোনো ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। বিভিন্ন মহল এবার দাবি তুলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হাসিনাকে জিম্মি করেছে মোদি। হাসিনা গুরুতর অসুস্থ, কিন্তু মোদি তাকে চিকিৎসা দিচ্ছে না। প্রতিবেদন খুবই ভয়ঙ্কর, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যায় দিনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদনটি দেখবেন এবং বর্তমানে হাসিনা ভারতে কি অবস্থায় আছে, কি রোগে আক্রান্ত সে সম্পর্কে জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বিগত 4 মাস যাবৎ হদিস নেই সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন, তবে তার কোনো ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। বিভিন্ন মহল এবার দাবি তুলেছে শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার। তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র? এমন আশঙ্কায় দিনাতিপাত করছেন বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। জুলাই আগস্টের অভাবনীয় গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে একরকম বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাড়ি জমিয়েছিলেন ভারতের রাজধানী দিল্লিতে। এরপর ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারত সরকার বরাবরই শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি খোলসা করেছে, তবে বিগত 4 মাসে তারা একদিনের জন্য প্রকাশ্যে আনেনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে। ভারতে পরম আতিথেয়তায় রাখা হয়েছে শেখ হাসিনাকে। এমন খবর চাউর হলে তার প্রমাণ দেখাতে পারেনি কেউ। উল্টো বিভিন্ন মহলের দাবি, সেখানে ঠিক কতটুকু স্বাচ্ছন্দ্যে আছেন শেখ হাসিনা? তিনি কি আর 5টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারছেন, নাকি সত্যিই তাকে ঘরবন্দি করে রেখেছে ভারত সরকার? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে আতিথেয়তা দিচ্ছে। গত 5 আগস্ট গণভবনের উদ্দেশ্যে আন্দোলনকারীদের যাত্রা শুরু হলে শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে গাজিয়াবাদের একটি বিমান ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেন। নরেন্দ্র মোদীর সরকার সে সময় জানিয়েছিল শেখ হাসিনা ভারতেই রয়েছেন, তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা জানায়নি। তবে উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন, ক্ষমতাচ্যুত এই লৌহমানবী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন, তবে তার কোনো অকাট্য দলিল পাওয়া যায়নি। ঘোষণা আসেনি ভারত সরকারের পক্ষ থেকে। শেখ হাসিনা দেশত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে, তাতেও নাম জড়িয়েছে আওয়ামী লীগের। মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ সরকার। তবে এ নিয়ে কিছু বলতে শোনা যায়নি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকারকে। দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা
মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদি তা জানতে মুখিয়ে রয়েছে বিভিন্ন মহল। বিগত 4 মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতির জানান দিলেও এখনও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, আসেনি কোনো সাক্ষাৎকারও। তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন, যদিও বিগত 4 মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি কি বেঁচে আছেন, থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা। তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার। উল্টো বিভিন্ন মহলের দাবি, ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে? আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে, নাকি তাকে ঘরে বন্দী করে রেখেছে মোদি? গেল 5 আগস্ট আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নরেন্দ্র মোদীর সরকার সেই সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা আর জানায়নি। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। তবে তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেননি মোদী সরকার। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা সহ বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের নাম জড়িয়েছে আওয়ামী লীগের। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ। তবে এ নিয়ে এখনো মুখ খুলেনি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার। রুশাসুর জয় দিন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।